গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই হ্যাপি সানডে। আজ যেহেতু রবিবার আর আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলায় বড় মেয়েকে পড়তে দিয়ে নিয়ে আসার সময় তখন কিন্তু মাংস কিনে নিয়ে চলে এসছে। আর রবিবার মানেই হচ্ছে খাসির মাংসের ঝোল আর ভাত। তা ঝোল তো যেহেতু আমি করি না, একটু গামাখাই করি। আর আজ তো আর ঝোল হবে না, আজকে হবে বিরিয়ানি। তাহলে চলুন বন্ধুরা একে একে আপনাদের বাজারগুলো আমি দেখিয়ে দিই। দেখুন, এই মাংসগুলো মানে খাসির মাংসটা নিয়ে এসছে, তেলগুলো আমার হাজব্যান্ড বলছে আলাদা করো। তারপরে যেইগুলো তৈলাক্ত জাতীয় মাংস সেগুলো আলাদা করেছি, এমনি খাসির চর্বিটা আলাদা করেছি, ঠিক আছে, করে টোরে সেগুলো আবার একটু ভুনা করে মানে একদম গামাখা গামাখা করে রান্না করেছি সুন্দর করে, ঠিক আছে, ওই গোলমরিচ বাটা টাটা দিয়ে। আর ওই দেখুন আমার হাজব্যান্ড দেখাচ্ছে আপনার ওই গোবিন্দভোগ চালটা, বলছে মামুন 1 কেজি চাল নিয়ে এসছি, সবটুকুই করবা, একটুখানি থাকুক, মানে আমার মেয়েরা তো খুব ভালো খায়, তাই আমরা তো আজকেই খাবো, কালকে পরশু তো আমরা খাবো না। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার আজকে স্পেশাল আমি কি রান্না করছি দেখুন, আজকে বিরিয়ানি রান্না করছি। ঠিক আমার জন্মদিনের দিন আপনাদেরকে আমি বলেছিলাম যে এবার যেদিনকে আমি বিরিয়ানি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আর আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন দেখুন, মাংস কিন্তু আমি বেছে নিচ্ছি ওই একটা একটা করে, যেগুলো হাড়ের মাংস, হাড় দিয়ে মানে মাংস দিয়ে যেগুলো, সেগুলো আলাদা আলাদা রাখছি। আর ভেবেছি কি, এই তেল তো আর খাসির মাংসতে মানে বিরিয়ানিতে দেওয়া যাবে না, তাই তেল ছোট ছোট করে কেটে, কিছুটা মাংস ছোট ছোট করে কেটে আলাদা একটু রান্না করব, ওইটার ব্যাপার আলাদা, আর এর জন্য আলাদা করে নিচ্ছি। আর দেখুন, এই দেখুন গোবিন্দভোগ চাল, আমি আপনাদেরকে আগের দিনকে বলেছিলাম যে আমি গোবিন্দভোগ চালেরই বিরিয়ানি করি, আমার হাজব্যান্ড খায় না বাসমতি চালের বিরিয়ানি, তার জন্য আমি গোবিন্দভোগ চালের বিরিয়ানি করি, আর সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখুন গোবিন্দভোগ চাল, আর কি কি কাটবো আপনাদেরকে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি যে কিভাবে আমি বিরিয়ানিটা করি, ঠিক আছে। তাহলে চলুন দেখতে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, আমি এই মাংসটা ম্যারিনেট কী করে করব দেখুন। এই যে খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আচ্ছা, এবার দিয়ে দেবো রিফাইন তেল, ব্যাস। আর দেবো বন্ধুরা বেশ কিছুটা টক দই, ঠিক আছে। এইবারটা বেশ সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, লবণ, তেল আর টক দই দিয়ে বেশ মাখিয়ে নিয়েছি আমি। এবার দেব মশলা। এতে কি কি মশলা করলাম, এতে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, ব্যাস। এবার দিয়ে দেবো মশলাটুকু, দিয়ে দিলাম। এবার সুন্দর করে বন্ধুরা মাখিয়ে নিতে হবে, আর বেশ আধ ঘন্টার জন্য আমি ঠিক এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। দাঁড়া, ঠিক আছে। এই দেখুন, এবার বন্ধ করবো, আবার তুলি। এই যে বন্ধুরা, এবার হয়ে গেল মাখানো, দেখুন, এই দেখুন মাখানোটা হয়ে গেল। এবার আমি এই থালাটা দিয়ে ঢেকে রেখে দিই, হ্যাঁ, আধ ঘন্টা। তার মধ্যে এই মাংসটা আমি রান্না করে নেবো। এই দেখুন ছোট্ট ছোট্ট করে পিস করেছি একদম, এটা বেশ মাটনটা একদম শুকনো শুকনো করে রান্না করবে। ছোট্ট অল্প অল্প মানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এই দিয়ে আর একটু মশলা দিয়ে আর একটু টক দই দেবো, ঠিক আছে। তাহলে চলুন আবার পরে আসছি। আমি এই বিরিয়ানিটা কীভাবে রান্না করবো সেটাই তো আপনাদের দেখাবো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন বন্ধুরা, সাদা তেলটা আমি কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি, তারপরে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর কিন্তু কিছু দেবো না, ঠিক আছে। তেজপাতাও আপনারা দিলে পারেন, আর আমার যেহেতু বাড়ন্ত ছিল ঘরে, যার জন্য আর আমি তেজপাতা দিইনি। এইবার যেই ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, ওটাই দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের ভেতরে দিয়ে এবারটা ঢেকে দেবো কিন্তু, হ্যাঁ। আর ওই ঢেকে দিলাম, ওইভাবেই মাংসটা সেদ্ধ হয়ে একদম মানে
গ্রেভি হয়ে যাবে, ওতে তো কোনো জল কিচ্ছু আমি আর অ্যাড করব না। ওই দেখুন ওইভাবেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। আরও শুকিয়ে গেলে তখন আমি নামিয়ে রাখবো, একটু হালকা ঝোল থাকবে, মানে গ্রেভি থাকবে, গ্রেভিটা রেখে দেবো আর মাংসটা তুলে তুলে কিন্তু আমি ভাতের ভেতরে দেবো, ঠিক আছে। সেটা পরে আপনারা দেখতেই পারবেন। আর এই মাংসটা এইভাবেই হয়ে গেছিলো, নামিয়ে রেখেছিলাম শুকনো শুকনো করে। তারপরে দেখুন হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমি ঘি, আর সামান্য একটু কিন্তু সাদা তেল দিয়েছি, ঠিক আছে। কারণ অতিরিক্ত ঘি খাওয়াও তো ভালো না, আবার অতিরিক্ত তেল খাওয়াও ভালো না। যাই হোক, পরিমাণ মতন অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা যেই হালকা গরম হয়ে গেছে, আর এই দেখুন পাশে যে বলছিলাম না ছোট ছোট করে মাংস কেটে একদম ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি, ঠিক আছে। ওটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল, আমি খাইনি কিন্তু আমার দুই মেয়ে আবার বলছিল খুব সুন্দর হয়েছে মা। তা যাই হোক, এই দেখুন ওইটা রান্না হচ্ছে, আর এর সাথে সাথে এই যে আমি গরম মশলা মানে গোটা গরম মশলাটা একটু খুলে নিচ্ছিলাম, এই যে দিয়ে দিলাম এবার তেলের উপরে। বিশ্বাস করুন বন্ধুরা, আমি এখানে কোনো বিরিয়ানির মশলা টশলা কিচ্ছু অ্যাড করব না, কারণ আমি বাড়িতে যেভাবে রান্না করি মানে খুব ঘরোয়া স্টাইলে বিরিয়ানি, আমি আমার বাড়িতে যেভাবে রান্না করি আমি সেভাবেই দেখাচ্ছি। আর শীতকাল যেহেতু পেঁয়াজ পাতা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, সেই পেঁয়াজ পাতা দিয়েছি, আর কিছুটা মটরশুঁটি, আর কিছুটা কাঁচা ঝাল, আর এক মুঠো পেঁয়াজ, ব্যাস এটাই হালকা হালকা ভাজা করে নেবো। নিয়ে তারপরে যে চালটা আমি বাটিতে ঢেলে রেখেছি একটা পরিমাপ মতো, ধরুন 1 বাটি যদি চাল হয় 2 বাটি জল দিতে হবে, ঠিক আছে, ডবল। এবার এই জলটা তো শুকিয়ে যাবে, আর আমরা যখন বাসমতি চালের বিরিয়ানি করি, ঠিক আছে, সেই সময় কি করি, বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাত যেভাবে করে এমনি আমরা যেরকম বাড়িতে ভাত করি ওইভাবে করে ফ্যানটা ঝেড়ে ফেলে দিই, কিন্তু ওটাতে কিন্তু স্বাদ হয় না বন্ধুরা। এই গোবিন্দভোগ চালের বিরিয়ানি আপনাদেরকে আমি একবার বলছি, আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আর যারা যারা বানাতে পারেন বা বানিয়ে খেয়েছেন তারা জানেন এর কতটা টেস্ট আর কতটা সুন্দর গন্ধ। বিশ্বাস করুন, এর সাথে এই দেখুন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, এর সাথে কেওড়া জল, গোলাপ জল, আতর কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। ওইগুলো দিলে না অতিরিক্ত গন্ধ হয়ে যাবে, কারণ গোবিন্দভোগ চালের একটা আলাদা নিজস্ব কিন্তু গন্ধ থাকে, তাই সেই গন্ধটাকে আমি নষ্ট না হতে দেওয়ার জন্য আমি কোনো কিছুই ইউজ করি না, শুধুমাত্র ঘি। আপনারা জানেন এই দেখুন সাইডে ব্রেস্তা ভাজছি, আমি মাঝে মাঝে আমার গোবিন্দভোগ চাল সবসময়তেই আমার বাড়িতে থাকে, আমার মেয়েদের মাঝে মাঝে আমি পোলাও করে দিই, আমার বাড়িতে যদি ঘি বাড়ন্ত থাকে আমি সাদা তেল দিয়েও হচ্ছে ওদের পোলাও করে দিই, তবুও অনেক সুন্দর লাগে। আর মাঝে একটা দিন তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি, মাঝে আমি সবজি পোলাও করেছিলাম এই গোবিন্দভোগ চাল দিয়েই। তা আমি ঘি ছাড়াই করেছি, কিন্তু আমার মেয়েরা এত ভালো খেয়েছে, এত ভালো খেয়েছে, কারণ গোবিন্দভোগ চালের একটা অন্য রকম গন্ধ থাকে, খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা ভাতটা কেমন ঝুড়ো হয়ে এসছে, ঠিক আছে, খুব সুন্দর মানে ঝুড়ো হয়ে গেছে ভাতটা। এবারটা আমি মাংসগুলো এই দেখুন মাংস আর আলুটা আমি তুলে তুলে দিয়ে দেবো, আমি কিন্তু কোনো ঝোল এতে দেবো না। আর যেই ঝোলটুকু মানে গ্রেভি, ওটা তো ঝোল না, ওই গ্রেভি বলা চলে, গ্রেভিটুকু আমি সাইডে ওই বাটির ভেতরেই রেখে দিয়েছিলাম। পরে আমার দুই মেয়ে একটু একটু করে ভাত দিয়ে দিয়ে খেয়েছে বন্ধুরা। তা যাই হোক বন্ধুরা, এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ ব্রেস্তা। এই হলো আমার খুব সিম্পল ঘরোয়া বিরিয়ানি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন। যদি ভুল করে থাকি বা ঠিক করে থাকি, যদি ভুল করে থাকি সেটাও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা এই দেখুন আমি আবার এই গ্যাসের পরে বসিয়ে দিলাম, এবার কিন্তু গামলাটা দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো, ঠিক আছে। এবারটা এই মানে দমে যেটুকু চাল হালকা একটু শক্ত আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর এই দেখুন অবশেষে বিরিয়ানিটা হয়ে গেছে, এইবারটা নাড়াচাড়া করে দেবো। আর বন্ধুরা এর ভিতরে কিন্তু আমি যখন ভাতটা মানে প্রায় হয়ে গেছে তখন কিন্তু আমি যেহেতু মাংসর ভেতরে লবণ সব কিছুই দিয়ে দিয়েছিলাম হলুদ বাদে, আমি কিন্তু এই পেঁয়াজটা যখন ব্রেস্তা করি সেটা আপনাদের সাথে বলা হয়নি, পেঁয়াজের ভেতরে কিন্তু আমি চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, যার জন্য বিরিয়ানিতে কোনো চিনি দেয়া লাগেনি। আর মাংসতেও একটু লবণ বেশি করে দিয়েছি, তাই বিরিয়ানির ভাতেও লবণটা ঠিকঠাক হয়েছে। তাহলে বন্ধুরা